ফুলের মতো এঁকেছি, তাই না? এটা দেখতে কি ফুলের মতো না? এখন এই ফুলের ভেতরে আমি কিছু সংখ্যাও লিখেছি, দেখেছি? এই ফুলের ভেতরে আমি কিছু সংখ্যাও লিখেছি। কি কি লিখেছি? ফুলের মাঝখানে লিখেছি হচ্ছে 3 এবং 3কে কেন্দ্র করে চারপাশে আরো কিছু সংখ্যা লিখেছি। এখন আমি যে কাজটা করব, অনেক চমৎকার একটি কাজ করব। এই ফুলের মাধ্যমে আমরা গুণ করা শিখব। দেখো, এই যে 3 দিয়ে 2, 5, 7, 6, 8, 3, 9, 4 প্রত্যেক ঘরে ঘরে আমরা গুণ করব। যেমন 3 দিয়ে 2কে গুণ করলে কত হবে? 3 2-এ 3 2-এ 6। সেই 6 আমরা এই যে 2 এর ঘরে লিখলাম 6। তারপর 3 এবং 5 গুণ করলে কত হবে? বলো, 15। তাহলে এই 15 আমরা এই 5 এর ঘরে লিখব। এরকম করে বাকি ঘরগুলো গুণ করে নিব। 3 এবং 7 গুণ করলে কত হবে? 3 7 কত? 3 7 21। তারপর 3 আর 6 গুণ করলে কত হয়? 3 6 কত? 18। তাহলে এই 6 এর ঘরে আমরা লিখব 18। তারপর 3 এবং 8, 3 8 গুণ করলে কত হয়? 3 8 24। তাহলে 8 এর ঘরে লিখব 24। তারপর 3 এবং 3 গুণ করলে কত হয়? 3 এ 9। তাহলে 3 এর ঘরে আমরা এখানে 9 লিখলাম। এবার 3 এবং 9 গুণ করলে কত হয়? 3 9 27। তাহলে 9 এর পাশে আমরা 27 লিখলাম। তারপর দেখো আছে কত? 3 এবং 4 গুণ করলে কত হয়? হ্যাঁ, 3 4 এ 12। তাহলে 4 এর পাশে আমরা 12 লিখে ফেললাম। সুন্দর একটা পদ্ধতি না? পদ্ধতিটা কেমন লেগেছে তোমাদের? ভালো লেগেছে? তাহলে এরকম অঙ্ক কি আমরা আরো করতে চাই? হ্যাঁ, অবশ্যই করতে চাই। আমরা যে ফুলের গুণটা করেছি, বুঝতে পেরেছি সবাই? এর মতো করে আমরা আরো কিছু অঙ্ক করব, ঠিক আছে?